শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবনকে সত্যের পথে চালিত করে এসেছে। জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মপথের সঠিক দিশা বুঝিয়ে দিয়েছে এই জ্ঞানময় শাস্ত্র। তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক, গীতার উপদেশ মন দিয়ে শুনলে আর হৃদয় স্থান দিলে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে, মন হালকা হয়ে যাবে এবং দুঃখের মেঘও কেটে যাবে। যেন এগুলো তোমার বর্তমান ও ভবিষ্যতের সব সংকট কাটিয়ে উঠতে সহায়ক হয়। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি যে কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, তার সমস্ত সমস্যার পথ খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের শক্তি খুঁজে পাবে। তাই কোনো কথাই বাদ দিও না, মন দিয়ে শোনো। চলো শুরু করি। গীতার প্রথম শিক্ষায় বলা হয়েছে যে মানুষ তার কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে, তার কখনো শান্তি আসে না। ইচ্ছের আগুন তাকে বারবার উঁচুতে নিয়ে যায়, কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা বয়ে বেড়ায়, প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায় এবং সে দুঃখে নিমগ্ন হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে নিষ্কুলুষ মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশাই নয়। যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না এবং তার মন মুক্তির পথ খুঁজে পাবে। জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে। যখন মন ইন্দ্রিয়ের বশে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্য সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। কিন্তু যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়। গীতার দ্বিতীয় শিক্ষা বলে, যা চোখে সত্য বলে মনে হয়, সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। তাই চোখের দেখা বা বাহ্য রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। তৃতীয় শিক্ষায় বলা হয়েছে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। চতুর্থ শিক্ষায় বলা হয়েছে, অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। যে ভাবে এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এই আমাকে বাঁচাবে, সেই দিনের শেষে সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন। পঞ্চম শিক্ষায় বলা হয়েছে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। মানুষ রাগী মানুষকে ভয় পায়, দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের সব কিছু হারিয়ে ফেলে। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা, সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। গীতায় বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছ। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। তাই মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। কেউ তোমার প্রতি অন্যায় করলে তার ফল তাকে কর্ম
আর সময়ের নিয়মেই ভোগ করতে হয়। তাই ক্ষোভ বা কৃপা দেখানোর পরিবর্তে সৎকর্ম করো। উদ্বেগে ডুবে না গিয়ে গভীরভাবে ভাবো, মনকে নিয়ন্ত্রণে রাখো, কারণ নিয়ন্ত্রণহীন মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণের কাজ করায়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ, তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমনভাবেই তোমাকে প্রতিফলিত করে। মন থেকে আমার, তোমার, ছোট, বড়, নিজের, পরের এই ভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি নিঃস্বার্থ মনে অবিরাম কাজ করতে পারে, কেবল তিনিই জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোনো রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি, আমার, আমি করলাম, আমি করিয়ে নিলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ। দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ। অস্থিরতা দুঃখ সৃষ্টি করে, শান্ত ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ। অস্থম শিক্ষা উপদেশ দেয় কাউকে অতিমাত্রায় ভালোবেসে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। নবম উপদেশ বলে, সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। মানুষ কি বলল সেদিকে অতিরিক্ত মন দিলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ নিজেই তৈরি করো। জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে পরিবর্তন চলে আসতে পারে। তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। কিসের এত উদ্বেগ? নিজের কর্তব্য করো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না, এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যত বেশি সৎকর্ম করবে, ততই তোমার পথ উন্মুক্ত হবে। নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে। মানুষের কল্যাণে কাজ করো, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখের মোহে আটকে থাকে না। তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো। গীতায় বলা হয়, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। শাস্ত্র পড়ে কোনো লাভ নেই যদি তা জীবনে ব্যবহার না করো। রাবণ ছিল বিপুল জ্ঞানী, কিন্তু সত্যিকারের প্রজ্ঞা তার ছিল না। তা অজ্ঞানতা, রাগ, কামনা আর অহংকারই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল। ঈশ্বর বলেন, জীবের মধ্যে আমি কোনো ভেদ দেখি না, সবাই আমার কাছে সমান। যে জ্ঞান কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা সমাজ ও পৃথিবীর কল্যাণে কাজে না লাগলে সেই জ্ঞান কোনো মূল্য বহন করে না। কিসের ভয়? মৃত্যুর ভয় কেন? আত্মা না জন্মায় না মরে, এটাই জীবনের চরম সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎকর্মে মন দাও। যখনই পাপ, অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায়, তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন সেগুলোকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। যাকে প্রয়োজনে সাহায্য করো, বিনা দ্বিধায় দান করো, এটাই সত্যিকারের পুণ্য। যে মানুষ নিজের মন জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করে, কারণ তার মন শান্তির আশ্রয় পায়। সুখ দুঃখ, গরম শীত, সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকে নিয়ে শোক করেন না। পরিবারে থেকে, সমাজে থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সৎভাবে চলা এবং ধর্ম মেনে জীবনযাপন করাও এক উচ্চতর তপস্যা। এইভাবেই মানুষের জীবন আলোকময় হয়ে ওঠে। গীতার দশম উপদেশে বলা হয়েছে, আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে,
মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময়ই এসে গেছে। এখন মানুষ মানুষেরই ব্যবসা খাচ্ছে, একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরো ভেঙে দিচ্ছে। সবাই মানুষ হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। এক দরিদ্র ভিখারি এক ধনী মানুষের বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরোধ করলো, এক গ্লাস জল দাও, খুব পিপাসা লেগেছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বলল, এখন আশেপাশে কেউ নেই, কেউ এলে জল দেব। কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করলো, দয়া করে একটু জল দিন, আর কোথাও যেতে পারছি না। ধনী লোকটি একই উত্তর দিল, বলেছি তো মানুষ এলে জল পাবে। তখন ভিখারি অসহায়ভাবে বলল, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন। আজকাল এটাই ঘটছে, কেউই সত্যিকারের মানুষ হতে চায় না, সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। বন্ধুরা, যদি গীতার এই 25টি কথা ভালোভাবে বোঝো এবং মনে রাখো, তবে বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমার মন বা হৃদয়কে আর আঘাত দিতে পারবে না। এই উপদেশগুলো মনে রাখলে জীবনের সুখ ছাড়া আর কিছুই তোমার পথে আসবে না। গীতার 11 উপদেশ হলো, নিজেকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, সুযোগও নিতে পারবে না। যাকে তুমি প্রয়োজন মনে করবে, সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো, সেতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। যদি চাকরিতে বসের ভুল আচরণও তুমি সহ্য করে যাও, তবে নিশ্চিত জানবে তোমার নিজেরই প্রয়োজন, আর সেই প্রয়োজনের সুযোগ সে নিচ্ছে। পরিবারেও যাকে তুমি প্রয়োজন মনে করো, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তুমি তার হাতের মুঠোয়। মানুষ দুর্বল কাউকে নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো, কিছু দেবে, তবুও তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে, সেটিকেই ছেটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। কারো উপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের ওপর তুমি নির্ভর করো, কষ্টও তো আসে তাদের থেকেই। প্রয়োজন শুধু শরীর বা কাজের নয়, মনেরও। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। তখনই ভুল মানুষের দিকে আকর্ষণ জন্মায়, আর তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এ পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে ব্যবহার করবে না। তাই কখনো নিজেকে কারো প্রয়োজনের দাস বানিও না। গীতার 12 উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। রাগ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই বিভ্রান্তি মনকে অস্থির করে, অস্থির মন যুক্তিকে নষ্ট করে দেয়, আর যুক্তিহীন মানুষ ধ্বংসের দিকেই এগোয়। মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে: সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। সেগুলিই মানুষের জীবনে সাফল্য এনে দেয়। পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ, লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা এবং ইতিবাচকভাবে চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। মানুষ যা দেখে, যা শোনে, যা অনুভব করে,
তাতেই সাড়া দেয়। যে ব্যক্তি সৎকর্মকে নিজের সৌভাগ্য আশীর্বাদ বলে মনে করে, সে নিজের কল্পনার চেয়েও বহুগুণ বেশি ফল পায়। আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয়, কারণ কল্পনাই বড় স্বপ্নের প্রথম আলো জ্বালায়। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে যে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টিকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়ই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ। যাকে অমৃত ভেবে পান করো তা আসলে বিষ হয়ে ওঠে, তাই এদের এড়িয়ে চলাই উত্তম। গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়, কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই, কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘোরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরো দুঃখী করে, সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয়। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন? কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনোকেই আগে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোর কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়। তাহলে অন্যের কাছ থেকে কি বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সবসময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তাকে ঈশ্বরের সন্তানও বলা হয়। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, বরং ভুল মানুষের সঙ্গই সবচেয়ে ভয়ঙ্কর। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু আরেকটি সত্য হলো নিরর্থক কিছু থাকার চেয়ে কিছুই না থাকা ভালো। তাই ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা শ্রেয়। এই শিক্ষা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের একাকিত্ব ভীত করে। দুঃখ বা নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়। গীতা আরও জানায় যে জীবনে নতুন শুরু করতে চাইলে পুরনোকেই কখনো কখনো সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তীর সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ বলেছিলেন যে যখন অন্যায় অগাধ হয়ে যায় তখন ন্যায়ের পথে নতুন সূচনা আনতে পুরনোকে ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। পুরনো প্রাসাদ যেমন ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে অগ্রসর হতে গেলে অনর্থক পুরনো বন্ধনগুলো ভাঙতেই হয়। গীতার আরেক গভীর শিক্ষা হলো ধন, ক্ষমতা বা পদমর্যাদার অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধন গর্ব করত ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো যোদ্ধা তার পাশে আছে, তাই পাণ্ডবদের হারানো তার কাছে সহজ। এই গর্বই তাকে পতনের দিকে নিয়ে গেল। যে ব্যক্তি সম্পদ বা ক্ষমতার দম্ভে অন্যকে হেয় করে, একদিন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো, যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায়ই এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই, তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা।
অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই দুই অবস্থাতেই অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যিই শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনোভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না, তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন, তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়, তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল, কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে, কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না,
সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর যে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করলো, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে। তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থায় স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার ২৭তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায় নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার ২৮তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে। কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে। সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও। দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছো, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তিসহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য, যতই বাহুল্যপূর্ণ হোক, মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না
তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয়, তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয়, একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয়, তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই। বরং বুঝে নিতে হবে, মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায়, কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো। তখন কেউ তোমার হৃদয়ে ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে, এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার 3য় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে। আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চলল তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক দেববাণী, যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন, তাই গীতা নামে পরিচিত।
অষ্টাদশ অধ্যায় আর 700-রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো, ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো, ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর
বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি, এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময় এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নাই, সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়। ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে, ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা। পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায়, কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে
নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিনির সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হল, মানুষ যা মন থেকে খোঁজে সে ঠিক সেই রুতেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনই সৌম্য রূপে তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে, তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িক সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন বাতাসে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনই বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে, দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয় সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়। তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়। সম্পর্কেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেও সত্যিকারের ধনী। শান্তির জন্য বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়। ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়ম মাফিক দিন যাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয়, যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা। বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব। আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায় গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্যও শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। সত্য ঠিক তেমনই, তাকে যতই দমন করা হোক, সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসই জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথপ্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি, তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল, তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময় ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস, এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ। জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়। সত্য, শান্তি এবং করুণার মধ্যেই জীবনের সার পাওয়া যায়। গীতা বলে, কর্মের পথে চলো, ভক্তিকে ধারণ করো এবং সত্যকে আঁকড়ে ধরো। অসংখ্য প্রদীপ জ্বলে উঠলে আলো কমে না, বরং আরো উজ্জ্বল হয়। তেমনি যদি আমরা সুখ ভাগ করে নিই, তা কখনো কমে না, বরং আরো বাড়ে। কারুর উপকার করলে আমাদের মধ্যেও আনন্দ জাগে। তাই ছোট ছোট খুশি বিলিয়ে দেওয়ার অভ্যাস কখনো বন্ধ করো না। এটি হৃদয়কে প্রসন্ন করে এবং চারপাশের জীবনে আলো ছড়িয়ে দেয়। মনের ভেতর যেসব অনুভূতি থাকে, সেগুলিই আমাদের সামনে পথ খুলে দেয়। যদি মন ধর্মে পূর্ণ থাকে, তবে সে সৎ পথে নিয়ে যায়, আর যদি মন অশুভে ভরে ওঠে, তবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মনকে প্রথমে পরিষ্কার করা জরুরি। সত্য বলা, সাহায্য করা, সম্মান দেওয়া, এই ছোট ছোট অভ্যাস মনকে পবিত্র করে। অনেকে বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তারা কষ্টে থাকে। কিন্তু আসল কথা হলো, তারা ঈশ্বরের পথ গ্রহণ করে না। যখন ঈশ্বরের উপদেশ অনুযায়ী চলা শুরু করি, শুনি, বুঝি এবং কাজে প্রয়োগ করি, তখন জীবন সহজ হয়ে যায়। কিন্তু যখন অহংকারে ভেসে নিজের ইচ্ছামতো পথ বেছে নিই, তখনই অসুবিধা আসে।
সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। তাড়াহুড়ো করে পাওয়া আনন্দ বেশিরভাগ সময়ই কষ্ট ডেকে আনে। সঠিক সময় সবকিছু নিজে থেকেই আসে, ধীরে কিন্তু ঠিক মতো। তাই সময়ের আগে কিছু পাওয়ার লোভ ছেড়ে দাও, ধৈর্য ধরো এবং নিজের কাজ চালিয়ে যাও। সময়কে অসম্মান করো না, তাকে অস্থির করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের বুদ্ধিকে দুর্বল করে দেয়। রাগের মুহূর্তে মানুষ সত্য দেখতে পায় না এবং ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। যখন ক্রোধ আসে তখন গভীর শ্বাস নিয়ে একটু থেমে কথা বলো। রাগ কয়েক সেকেন্ড স্থায়ী, কিন্তু তার ফল বহুদিন ধরে মনকে পোড়ায়। যেমন জলের সীমা ভেঙে গেলে বন্যা হয়, তেমনি কথার সীমা ছাড়ালে মানুষ আহত হয়। শব্দের প্রভাব গভীর, তারা সম্পর্ক ভাঙতে পারে, মনকে আঘাত করতে পারে। তাই কথা বলার আগে ভাবো, এই কথা কাউকে কষ্ট দেবে কিনা, আদৌ জরুরি কিনা। নিয়ন্ত্রিত বাক্য মানুষকে বাঁচায়। কাউকে প্রতারণা করা কিংবা তার প্রতি অন্যায় আচরণ করা ঋণ একদিন না একদিন ফিরে আসে। এই পৃথিবী বিচার করতে দেরি করলেও ভুলে না, যা বোনা হয় তারই ফল ফেরে। তাই অন্যের সঙ্গে ঠিক সেই আচরণ করো যা নিজের জন্য প্রত্যাশা করো। নীরবে কাজ করো, সততায় বাঁচো এবং সৎ পথে চলো। এই যুগে সময় আর পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। তাই শুধু শরীর নয়, মন আর আত্মাকেও প্রস্তুত রাখতে হয়। কঠিন সময় এলে নিজেকে দৃঢ় রাখা সবচেয়ে বড় উপায়। ঈশ্বর বলেন, তুমি আমার দিকে এক কদম বাড়াও, আমি তোমার দিকে 100 কদম এগিয়ে আসব। অর্থাৎ সামান্য সত্য প্রচেষ্টা করলেই বড় সহায়তা এসে যায়। তাই যত ছোট হোক, চেষ্টাকে থামিও না। প্রতিশোধের ভাবনা মনের শান্তি কেড়ে নেয়। যারা কষ্ট দেয়, সময় তাদেরও নিজের মতো শিক্ষা দেয়। তাই প্রতিশোধ নয়, নিজের কাজে মন দাও, নীরবে এগিয়ে যাও। এটাই সত্য বিজয়। ভালো কিছুর প্রতি আগ্রহ শক্তি দেয়, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেই আগ্রহই আগুনের মতো ক্ষতি আনতে পারে। অজ্ঞতা এক ফাঁদ, ঘৃণা এক দানব এবং লোভ ধারালো অস্ত্র। তাই বুদ্ধি দিয়ে চলো। অনেকে ভাবে সুখ আসে লক্ষ্য পূরণে, কিন্তু আসলে সুখ পথ চলাতেই লুকিয়ে থাকে। পথের ছোট ছোট আনন্দ অনুভব করতে পারলে গন্তব্য আরো সুন্দর হয়ে ওঠে। শুধু দিশা ঠিক রাখো, পথ আপনিই খুলে যাবে। চাঁদ আর সূর্যের তুলনা হয় না, দুজনেই নিজ নিজ সময়ে জ্বলে। তেমনি জীবনের গতি সবার আলাদা। তুলনা করতে গেলে নিজের আত্মবিশ্বাসী হারিয়ে যায়। তাই নিজের যাত্রায় মন দাও। যে কাজে ভয় আসে, বুঝতে হবে সেখানেই আসল সাহসের পরীক্ষা। ভয়কে সামনে রেখে এগিয়ে যাওয়া সত্যিকারের পরিশ্রম। বড় স্বপ্ন বড় পরীক্ষা নিয়ে আসে, আর এই পরীক্ষার মধ্যেই বিজয় লুকিয়ে থাকে। উড়তে না পারলে দৌড়ো, দৌড়তে না পারলে চলো, চলতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু থেমে যেও না। থেমে যাওয়া মানেই হার। ছোট ছোট বাধাই অনেক সময় বড় রাস্তাকে আটকে রাখে, যেমন জুতোর কাঁকড়। তাই ছোট ভুলগুলো ঠিক করলে বড় পথ সহজ হয়। মরা মাছ জলের স্রোত বদলায় না, কিন্তু জীবন্ত মাছ নিজের পথ তৈরি করে। সমস্যাকে নয়, নিজের শক্তিকে সামনে রাখো। নিজেকে দুর্বল প্রমাণ নয়, কাজে দেখাও। সাফল্য মানে কাউকে হারানো নয়, নিজের দুর্বলতা আর খারাপ অভ্যেসের জয়। এ জয় সবচেয়ে সুন্দর। অচেনা মানুষের কথায় নিজেকে পিছিয়ে নেওয়া ভুল। অন্যের মন্তব্য হৃদয়ে তুলো না, নীরবে কাজ করো। তোমার কাজই পরিচয় দেবে। মানুষেরা ভালো মানুষের খোঁজ করে, তুমি এমন ভালো হও যে তোমাকে পেয়ে কেউ তার খোঁজ শেষ হয়েছে বলে মনে করে। অন্যের মধ্যে ভালো খুঁজে বেড়ানোর চেয়ে নিজেকে ভালো করাই সমাজ বদলানোর সবচেয়ে সফল পথ। মনে একটি যুদ্ধ সবসময় চলে। দুটি নেকড়ে, একটির রং অন্ধকার, ক্রোধ, ঈর্ষা, অহংকার, লোভ ও প্রতারণায় ভরা। অন্যটি সাদা, ভালোবাসা, দয়া, শান্তি, আনন্দ ও সমতা। জয় পাবে সেই যাকে তুমি খাওয়াবে। রাগ এলে দয়া বেছে নাও, লোভ এলে উদার হও, উদ্বেগ এলে স্থির থাকো, ঈর্ষা এলে শুভভাব গ্রহণ করো। প্রতিদিন সামান্য অনুশীলনই মনকে বদলায়। সকালে কয়েকটি গভীর শ্বাস নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে মন শান্ত থাকে।
প্রতিদিন কারো একটু সাহায্য করা যায়, বৃদ্ধকে রাস্তা দেখানো কিংবা কোনো শিশুকে পড়তে সাহায্য করা। 5 মিনিটের প্রার্থনা বা ধ্যান মনকে নির্মল করে। কারো সম্বন্ধে খারাপ কথা শোনার আগে ভেবো এটা সত্য কিনা, প্রয়োজন কিনা। অযথা কথা মনকে বিষাক্ত করে। প্রতিদিন মনকে আলো দাও। যেমন শরীর বিশ্রামে ভালো থাকে, তেমনি মনও নিস্তব্ধতায় উজ্জ্বল হয়। ছোট ছোট অভ্যেস মনকে শক্ত করে তোলে। প্রতিদিন 3টি কৃতজ্ঞতার বিষয় লিখে রাখো। কারো প্রতি একটি আন্তরিক প্রশংসা করো। এই ছোট ছোট প্রার্থনা, কৃতজ্ঞতা আর নীরব উপকারী জীবনকে আলোকিত করে তোলে। তোমার একটি শব্দ কারো দিনের আলো ফেরাতে পারে। তাই প্রথমে নিজের মনকে শান্ত করো। একটু সময় প্রকৃতির কাছে বসো। গাছের ছায়া, বাতাসের ছোঁয়া আর সূর্যের উষ্ণতা মনকে যে প্রশান্তি দেয় তা কোনো ওষুধেও মেলে না। একজন কৃষকের কথা ভাবো। প্রতিদিন সে শ্রম দিয়েছে, অপেক্ষা করেছে বৃষ্টির, ধৈর্য ধরে মাটিকে লালন করেছে এবং শেষ পর্যন্ত ফসল এসেছে তার ঘরে। জীবনও একই নিয়মে চলে। প্রতিদিনের ছোট ছোট কাজে মনোযোগ রাখলে, সময়কে সম্মান করলে আর ধৈর্য ধরে এগোলে ফল একদিন অবশ্যই মিলবে। শব্দ মানুষের ভাগ্য গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই কিছু বলার আগে বুঝে নাও তোমার কথায় উপকার হবে নাকি ক্ষতি। অনেক সময় নীরবতাও অস্ত্রের মতো শক্তিশালী। যে জানে কবে কথা বলা উচিত সেই সত্যিকারের জ্ঞানী। ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। কাউকে ক্ষমা করার মানে তাকে ছাড় দেওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। ভুলে যাওয়া প্রয়োজন নয়, কিন্তু ক্ষমা মনকে হালকা করে দেয়। ক্ষমা মানে এমন নয় যে আবার আঘাত পেতে প্রস্তুত হয়ে গেলে, বরং এর অর্থ হলো তুমি তোমার হৃদয়ের কারাগার নিজেই খুলে দিচ্ছ। লোভ আর মোহ মানুষের মনকে বিধিয়ে রাখে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি বুঝতে পারো প্রয়োজন ও আকাঙ্ক্ষা এক নয়। প্রয়োজন পূরণ করো, কিন্তু আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখো। এতে মন স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মে মন দাও, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। সৎভাবে কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ তোমাকে দুর্বল করে দেয়। ফলের ভয় বা প্রত্যাশা ছাড়া কাজ করলে মন শান্ত হয় এবং দক্ষতাও বাড়ে। প্রতিদিন সময় মতো জেগে ওঠো এবং দিনের পরিকল্পনা করো। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিলে বড় কাজও সহজ হয়ে যায়। অকারণে স্ক্রিনে ডুবে থেকো না। অতিরিক্ত স্ক্রিন টাইম মনকে অস্থির করে তোলে। সুস্থ খাবার খাও এবং সামান্য ব্যায়াম করো। শরীর সুস্থ থাকলে মনও শক্ত হয়। সপ্তাহে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কাউকে ধন্যবাদ বলো কিংবা কারো জন্য ছোট্ট একটি নোট রেখে দাও। মানুষের ভেতরে 2টি নেকড়ে থাকে, একটি অন্ধকার আর একটি আলোয় ভরা। যে নেকড়েকে তুমি খাওয়াবে সেটাই তোমার ভবিষ্যৎ গড়বে। তাই প্রতিদিন নিজের ভেতরের সাদা নেকড়েকে খাওয়াও, দয়া, প্রেম, স্নেহ, শান্তি আর সামঞ্জস্য দিয়ে। প্রভুর কাছে প্রার্থনা করো যাতে রাগের মুহূর্তে তুমি সংযম রাখতে পারো, লোভের সময় তৃপ্ত থাকতে পারো এবং কঠিন সময় ধৈর্য হারিয়ে না ফেলো। প্রার্থনা করো যাতে প্রতিদিন নিজের ভিতরের আলোকে একটু করে আরো শক্ত করতে পারো। জীবন আসলে খুব সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করি। যা আছে তা চিরকাল থাকবে এই আশা, আর যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখা, এই দুটোই কষ্টের কারণ। জীবনের নিয়ম হলো সবই ক্ষণস্থায়ী। তুমি শূন্য হাতে এসেছো, শূন্য হাতেই চলে যাবে। তাই চলে যাওয়া নিয়ে এত আক্ষেপ কেন? পাওয়া নিয়ে অহংকার কেন? আর আসন্ন দিনগুলো নিয়ে এত আতঙ্ক কেন? এই ভাবনা গীতার গভীর সত্যকে স্মরণ করায়। জীবনে চাই সামঞ্জস্য। না অভিমানে ভাসতে হবে, না অপূর্ণতার চিন্তায় ডুবে থাকতে হবে। কর্তব্যকে নম্রতা আর নিষ্ঠা দিয়ে পালন করো। ফল ঈশ্বরের হাতে তুলে দাও, কিন্তু কর্মে যেন কোনো ত্রুটি না থাকে। এটাই সত্য ধর্ম। মানুষ জন্মসূত্রে মহান নয়, তাকে মহান করে তার কর্মের শুদ্ধতা। সত্যিকারের কর্ম সেই যার উদ্দেশ্য নিঃস্বার্থ ও নির্মল। ফলাফল ভালো না হোক, উদ্দেশ্য যদি কল্যাণময় থাকে, তবে সেই কর্মই মানুষের পরিচয় গড়ে দেয়। আমরা অনেক সময় শুধুই ফল দেখি, কাজ সফল হলো কি ব্যর্থ এই বিচারেই আটকে যাই। কিন্তু গীতা বলে, কেবল কর্মে লেগে থাকো। ফল যাই হোক তা তোমার নয়। ফলের দুশ্চিন্তা মনকে ভারী করে আর বুদ্ধিকে বিভ্রান্ত করে। ফল ছেড়ে দিয়ে দায়িত্ব করলে মন হালকা হয়, চিন্তা স্থির হয়। মানুষের মন বাতাসের মতো অস্থির।
সুখ, ভয়, আকাঙ্ক্ষা, উদ্বেগ সবই তাকে ভাসিয়ে নিয়ে চলে। যদি জীবনে সাফল্য চাই, প্রথমে চাই মনকে জয় করা। মন শান্ত হলে বুদ্ধি জাগ্রত হয়, শক্তি একাগ্র হয় এবং লক্ষ্যের পথ স্পষ্ট হয়ে ওঠে। মনকে নিয়ন্ত্রণে আনার সেরা উপায় হলো নিয়মিত সাধনা। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় 10 থেকে 20 মিনিট ধ্যান করো। শ্বাসের ওপর মন স্থির রাখো, এতে মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে। নিজের চিন্তার দিকেও নজর রাখো। যখন রাগ, অহংকার বা লোভ এসে ধাক্কা দেয়, তখন নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যি আমার উপকারে আসবে? এটি কি আমাকে সত্যের দিকে নিয়ে যায়? এই প্রক্রিয়া মনকে ধীরে ধীরে শক্তিশালী করে। মোহই মানুষ